দৌলত খান চরপাতা ইউনিয়ন বিএনপির সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর মোহাম্মদ গিয়াস উদ্দিনের মোটরসাইকেল শোডাউন ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ভোলা থেকে রিয়াজুস সালেকিন বাদশাহের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। দৌলত খান চরপাতা ইউনিয়নের বিএনপির সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীর আয়োজনে বিশাল মোটরসাইকেল শোডাউন ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। শোডাউনে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, দুর্দিনের ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপির নেতা মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন ফেসিস্ট সরকারের ১৭ বছরে নানা অত্যাচার, নির্যাতন, হামলা মামলা, জেল জুলুমের শিকার হয়েছেন। তাই আমরা বিএনপির এক নেতৃত্ব স্থানে তাকে প্রয়োজন বলে মনে করি এবং চরপাতা ইউনিয়ন বিএনপির আস্থাভাজন হিসেবে মীর মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। আমাকে দলের দুর্দিনে পাশে পেয়েছেন। আমি আপনাদেরকে নিয়ে দলের দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করে রেখেছিলাম। আজকে আমরা একটি লক্ষ্য উদ্দেশ্যে মোটরসাইকেল শোভাযাত্রা করেছি। চরপাতার শহর দৌলত খান বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করেছি। আমাদের সাথে শত শত মোটরসাইকেল এবং দলীয় ভাই বন্ধু উপস্থিত হয়েছেন। এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আপনাদের পাশে, আপনাদের সাথে নিয়ে আগামী দিনে দলের কার্যক্রম চালিয়ে যাব এবং আপনাদের দুঃসময়ে আমরা যেন পাশে থেকে আপনাদের সহযোগিতা করতে পারি এবং আমাদের দুঃসময়েও আপনারা যে সহযোগিতা দেখিয়েছেন এর জন্য আপনাদের প্রতি ধন্যবাদ। এবং আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা হাফিজ ইব্রাহিমকে ধানের শীষ মার্কায় নির্বাচন করার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সবাইকে নিয়ে সংগঠনকে সুসংগঠিত করবেন।